আরো জোরে কর সম্মানজনক। এটা তো সম্মানজনক খাবার না, কিন্তু আপনার বাড়িতে দুলা আইছে, আপনি গরিব মানুষ, আপনার কিচ্ছু রেডি নাই। এখন নতুন দুলা আইছে, মেয়ের জামাইয়ারি, যেমন দুলারে কি খাওয়াইবা, কিচ্ছু নাই করে, কিচ্ছু নাই। শাশুড়ি একটা ডিম বাজি করছে বা ডিম বোনা করছে, আর বেগুন আছে না, ওটা বেগুন বাজি করছে, একটা আলু ভর্তা করছে। এইভাবে আপনার একটা শুটকির তরকারি আর ফার্মের সাদা মুরগের একটা তরকারি দেড় শাশুড়ি বা গরিব দিকে এত আগে আত্মীয়তা করছো, আমরা গরিব মানুষ, কিচ্ছু দেওয়ার নেই বাবা, তুমি হঠাৎ করে চলে আসছো, কি করি, তোমার কি খাওয়াই, আমরা বড় টেনশনে আছি। কইয়া ডিমের তরকারি, বেগুনের তরকারি, হ্যাঁ, কয়েকটা শুটকির তরকারি হাজির করছে। বলেন খানার মানটা যদিও দেখতে একটু দুর্বল, কিন্তু সম্মানজনক না অসম্মানজনক? আর দুধ রাখুন সম্মানজনক না অসম্মানজনক? খাবার ইলিশ মাছ খাইলে পেটের খিদা যাবে না। আপনারা বেটা খাওয়াইলো, আবার যাইবার সময় কুসাটা দিয়ে দিল, এর কুসা খানি শেষ। বন্ধুরা কোন আছেন না? ইজাত খানা খাইয়ালা দুনিয়ার মুসলমানেরা, এই জন্য তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব রে বান্দা। ওরে মুমিন, তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। আমার বন্ধুরা, শেষ রজনীতে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়, বান্দা অভাবী যদি হয়ে থাকো, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোমার জীবনের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আমরা কই শেষ রজনীতে আল্লাহর পক্ষ থেকে আহ্বান আছে, আসলে কোন রোগী আমার দরবারে চাও, আসলে এমন কোন রোগী আমার দরবারে চাও, আমি আল্লাহ তোমাকে শিফা দান করবো রে বান্দা। আসলে এমন কোন গুনাহগার আমি আল্লাহ দরবারে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগি সব গুনাহ মাফ করে দিব। জোরে বল সুবহানাল্লাহ। যে টাইমে আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, এই টাইমে কিন্তু আমরা নাকড়ায় ঘুমো থাকি, জিকির নাই, ফিকির নাই, এমনকি ফজরে নামাজ পর্যন্ত নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যারা এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে ঘুমায়, আবার যারা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ পাক তার আমল নামায় সারা রাত বন্দেগী করার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিক কে দিবেন? আল্লাহ। আরো জোরে কে দিবেন? আল্লাহ। তাহলে আমার কথা যদি আপনারা এই দীর্ঘ আপনার প্রায় 15 ঘন্টার আলোচনা আপনারা যদি বুঝে থাকেন, আপনারা বলেন তো পুরস্কার দিবেন আল্লাহ কয়টা? 3টা। 1 নাম্বার মর্যাদা বলেন, 1 নাম্বার মর্যাদা 6 জায়গায়, 2 নাম্বার কমান, 3 নম্বর সম্মানজনক রিজিক। এই 3টা পুরস্কার আমরা পাইতে রাজি আছি ইনশাআল্লাহ। কাম করা লাগবে 5টা। তুই এখন হইলো আসল কাম, কিতা লইয়া যাইতে পাইবার লাগে। কাম করা লাগবে কয়টা? 5টা। এই 5টা নামের নাম আমি কইমু, আপনারা প্রয়োজনে নোট কইরা রাখবা। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন 1 নাম্বার, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরা, নিশ্চয় মুমিন যারা, মুমিনেরা যখন ওই তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাদের অন্তরে অটোমেটিক আল্লাহর ভয় তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন না? বলেন আমরা কার গোলাম? আল্লাহ। আমাদের মালিক আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহ। তাহলে গোলামের একটা বৈশিষ্ট্য হওয়া দরকার, যে মালিকের নাম শুনলে ভয় পায়। কথাটা বুঝবার লাগে একটা উদাহরণ দেই। খামলাদের পাশে তো হাম করে রোয়া রয়, তো মালিকে হয়েছে বেটা মুইটো 3টা দিস, মুইটো আতো না, আতই নেই মুই বুঝছেন নি? বুঝছেন না যে আমরা কোনটা বুঝি না। মুইটো হইল 3টা, আতরে তো 18 হচ্ছে।
এখন মালিক ওই যে মুইটো তিনটা দিল ভাই কারণ একটা আমরা বলে তো খেতে সাইডে দিচ্ছি কই তিনটা দিতে মাছ জানো গিয়া দেড় তো তিনটা কারণ লন্ডনী মালিক বা মনে করেন শিক্ষিত মালিক খেতে খামতাম করে না খেতে আইলেও চলা যায় না গেল আর দিল 2 ক্ষেত দূর থেকে দেখে দেন এবং আস্তে আস্তে দিতেছে খেতের 3 পর্যন্ত মূল্য 3টা আর 4 নম্বর আতো গিয়া 6 পর্যন্ত আতো 3টা এর পরে গিয়া 1.5 আতো 3টা মাগিরও কামলা আছে নি এটা খুব আল্লাহ না এটা খুব আল্লাহ মালিক এমনি আস্তে করে আব্দুল্লাহ মালিক এসেছে কে আইতাছে এখন খুব সুন্দর করে আবার আস্তে আস্তে আমি জিজ্ঞেস করি দুনিয়ার মালিকের সামনে যদি আপনি মালিকরে দেখলে মালিকের দেখবো দেখে খারাপ কইব লাগা খানটা সুন্দর করে ধীরে স্থিরে করো আপনার অন্তরে একটা বয়স আছে আমি জিজ্ঞেস করি আমার মালিক আপনার মালিক তো এমন মালিক যিনি 24টা ঘন্টা আমাকে দেখতেছেন কথা বলে ঠিক কিনা এই মালিকের বয় অন্তরে রাখার দরকার আছে কিনা নাই আছে কিনা নাই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাড়ি বাড়ি ঘুরেন তো রাস্তার মধ্যে একদিন এক বাড়ির সামনে গেছেন ঘরের সামনে গেছেন দেখেন ঘরের ভিতরে মা আর মেয়ে আলাপ করে আপনি যে আমার তুমি তার মা তার মেয়েকে লক্ষ্য করে বলে মেয়ে দুধের মধ্যে পানি দিয়ে দাও মেয়ে দুধের মধ্যে পানি দিয়ে দাও ওরা দুধের ব্যবসায়ী মেয়েটি ডাক দি বলে আম্মা গো আমিরুল মুমিনিন নিষেধ করে দিয়েছেন দুধের মধ্যে পানি দেওয়া যাবে না রাষ্ট্রের আইন যদি জনগণের কল্যাণের জন্য হয় লাভটা হচ্ছে ওই যে একবার আইন করছেন 8টার পরে দোকানপাট খোলা থাকতে পারবে না এটা লাভ আছে বিদ্যুতের সাশ্রয়ের জন্য করছে শুধু বিদ্যুতের সাশ্রয় না 8টার পরে দোকানপাট খোলা থাকবে না 10টার পরে সবাই ঘুমিয়ে যাইবা কমপক্ষে যারা 10টার আগে ঘুমায় এরা কোনদিন ফজরের নামাজ ছুটবে ছুটবে কিন্তু আমরা তো সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি আমরা কারণ 2টা বন্ধ কোনা তাহলে কেড়ে মুড়তে বেরোব কেড়ে মুড়তে নাইলে লুডু বুঝি না লুডু খেলবো নাইলে আরো কত খেলা আছে এখন যদি 8টা 9টার পরে সবটা বন্ধ হয়ে রাখা লাগে খেলা হইতো না অত সরকারে কিন্তু এটা করছে জনগণের কল্যাণ লাগে আইনটা যদি জনগণের কল্যাণের জন্য হয় ইসলাম বিরোধী না হয় তাহলে এমন আইন মানা ওয়াজিব এমন আইন মানা ওয়াজিব না মানলে পুলিশে বাড়ি দিলে অপরাধ থাকে এটার জনগণের কল্যাণ আছে কি আছে জনগণের কল্যাণ আছে আপনি যে মেয়েকে বলার পরে মেয়ে জবাব দেয় আম্মা দুধের মধ্যে পানি দেওয়া যাবে না আম্মা গো আমিরুল মুমিনিন নিষেধ করে দিয়েছেন দুধের মধ্যে পানি দেওয়া যাবে না নিলাগো উমরে দেখতো নাই দেখতো নাই উমরে দেখতো নাই উমরে দেখতো না উমর তো ঘুমে আছে সুতরাং দুধের মধ্যে পানি দিয়ে দাও উমর দেখবে না উমর তো ঘুমিয়ে আছে দিয়ে দাও মেয়েটি বলতেছে আম্মা উমরে না দেখলো আসমান জমিনের মালিক যিনি মহান আল্লাহ তো দেখবে সুবহানাল্লাহ বলে এটার নাম হলো আল্লাহর ভয় বলেন কার ভয় আল্লাহর ভয় আপনি নামাজ পড়ছেন না ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন ভাইয়া কেউ আব্দুল্লাহ ভাই নামাজ পড়ছেন আচ্ছা হুজুরে কইলা পড়ছেন আসলে পড়ছেন না আল্লাহ জানেন না আল্লাহ জানেন না আল্লাহরে ধোঁকা দেওয়া সম্ভব কথা বলেন জি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা জামানরা 1 নাম্বার বৈশিষ্ট্য আমার নাম যখন নেওয়া হবে মুমিন যারা তাদের অন্তরে আমার ভয় জেগে উঠবে অন্তরটা কেঁপে উঠবে ও মুসলমানেরা 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর নাম শোনার সাথে সাথে আমাদের অন্তরে আল্লাহর ভয় জেগে উঠবে আল্লাহর ভয় জেগে উঠবে খোদাভীতি সঞ্চার হবে সূরা কণ্ঠে কি না আল্লাহ
এই জন্য দোস্ত আমরা জিকির ফিকিরে চলবো। আমি যখন খেতে কাজ করব, আমি যখন দোকানে কাজ করব, আল্লাহর প্রকার সম্ভব না আমার মধ্যে যদি আল্লাহ জিকির থাকে। আমরা যখন দোকানটা বিসমিল্লাহ করে খুলবা, আমার দৃঢ় বিশ্বাস বিসমিল্লাহ করে যে লোকটা তালা খুললে দোকানে ঢুকবো, এই লোকটা কোনোদিন আল্লাহর মধ্যে ঠকাবে না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, 8 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বলে আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নাম্বার, যখন ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের নূর বেড়ে যায়, ঈমান শক্তিশালী হয়, ঈমান শক্তিশালী হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোরআনের তিলাওয়াত আমরা বেশি বেশি করার দরকার আছে। আমার ভাই, আমি আপনাদের জিজ্ঞেস করি, ছাগলের কারবার যারা করে দেখবেন, কুরবানির পরে একটা ছাগল খরিদ করে আর আরেক কুরবানি হওয়ার আগ পর্যন্ত 3000 টাকা ছাগলের দাম 10,000। 3000 টাকা ছাগলের দাম। যারা গরুর কারবার করে দেখবেন 20,000 30,000 টাকা দিয়ে গরু কিনছে, এক কুরবানির পরে আরেক কুরবানি আমার আগে আগে এই গরুর দাম 70,000 টাকা। বেড়া গাছের সারা লাগাইছে 30 টাকা মুঠা, এই গাছের সারা পিছনে 5 বছর মেহনত করছে, এখন এই সারার দাম হয়ে গেছে 20,000 টাকা। কয় হাজার? 20,000। সারার দাম বাড়ছে না তার দাম বাড়ছে? গরুর দাম বাড়ছে না তার দাম বাড়ছে? ছাগলের দাম বাড়ছে না ওনার দাম বাড়ছে? মুরগের বাচ্চা পালছে, ফার্মের মুরগ আনছে, ছোট ছোট বাচ্চা আনছে, 18 দিন 30 দিন 25 দিন মেহনত করার পরে 1.5 কেজি ওজনের মুরগ আনছিল 10 টাকা গুড়া। কথার কথা, এটার দাম এখন 300 টাকা। মুরগের মালিকের দাম বাড়ছে না মুরগের দাম বাড়ছে? কথা ভালো করে বুঝতে হবে, কার দাম বাড়ছে? দুনিয়ার মুসলমানেরা, আপনার গরুর পিছনে মেহনত করেন, গরুর দাম বাড়লো, আপনার দাম বাড়ে নাই। পরে মুমিন, ছাগলের পিছনে মেহনত করেছেন, ছাগলের দাম বাড়লো, আপনার দাম তো বাড়ে নাই। মুরগ পালছেন, মুরগের দাম বাড়ছে, গাছের চারা লাগাইলেন, গাছের দাম বাড়ছে। আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, আপনার দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। ঠিক কি না? জানায় আমার কোরআন তিলাওয়াত করো। মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন তিলাওয়াতের সাথে সাথে আপনার ঈমানের পাওয়ার বাড়বে। ও মুসলমানেরা, ছাগলের পিছনে মেহনত করে ছাগলের দাম বাড়বে, ঈমানের পিছনে মেহনত করে আপনার দাম বাড়বে। জোরে কোন ঠিক কি না? ঈমানের কোরআন, কোরআনের তেলাওয়াত। 3 নাম্বার, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা সদা সর্বদা ভরসা করব কার উপরে? আল্লাহ। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব। বলেন বৈশিষ্ট্য কয়টা? 5টা। আর বৈশিষ্ট্য পুরস্কারের কথা কইছি আগে, ভালো করে শুনেন। একবারে মাতৃভাষায়, গ্রামের ভাষা। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নাম শুনলে অন্তর ভয় জাগে, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, বুঝতে পারবেন আপনি মুমিন। 2 নাম্বার, কোরআনের তিলাওয়াত শুনলে যদি আপনার কাছে মজা লাগে, তাহলে বোঝা গেল ঈমানের পাওয়ার আছে, আপনার ঈমানের পাওয়ার বাড়ছে। হইল 2। 3 নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা আমরা আল্লাহর উপর ভরসা করব। আমরা এখানে বসেছি, আল্লাহ যদি বাড়ি করে নেয় আমরা যাইতাম, আল্লাহ না নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। ওই 3। 4 নাম্বার, মুমিন যারা তারা নামাজি। বলেন মুমিন যারা নামাজ কায়েম করে, নামাজি। আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। 5 নাম্বার, শেষ সবক, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব। এই 5টা বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত হবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাইলে
আমরা আল্লাহর নাম শুনলে আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগেনি? কুরআন শুনতে ভালো লাগেনি? আমরা যে বসি কার উপরে ভরসা করে বসি? বাড়িতে নেওয়াই তো হে আল্লাহ। আমরা এসার নামাজ পড়ছিনি, ফজর পড়তাম ইনশাআল্লাহ, মরণ পর্যন্ত ভাষণ নামাজ পড়বনি ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে চাইটা আছে। ফার্স্ট নম্বর হইল আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর রাস্তায় আমরা খরচ করব। আমার ভাই, সম্পদের জায়গা থাকবে, বাড়ির জায়গা থাকবে, বাড়িওয়ালা পরিবর্তন হবে, কিন্তু বাড়ির জায়গা থাকবে। আমি একদিন থাকবো না, আমার দোকান থাকবে। আমি একদিন থাকবো না, আমার গাড়ি থাকবে। আমি একদিন থাকবো না, আমার বাড়ি থাকবে, কিন্তু আমার হাতের দ্বারা আল্লাহ রাস্তা যা দেওয়া যাইব এইগুলো আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হবে। আমি সারা এই গরুর মালিক আর কেউ হতে পারবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বেশি বেশি সৎকার জারিয়া করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আপনার জনি মিয়া দিছেন তার লাগি হঠাৎ কেনাডা। মাশাআল্লাহ, জনি ভাই কেনাডা দেখেন 500 টাকা দান করছেন, বলেন মারহাবা মারহাবা। আর জোরে বলুন মারহাবা মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ জিন্নাতুল্লাহ সবাই মাফ করেন। হাসানপুর বাড়ির আব্দাল ভাই উম্মাদ দেখেন 500 টাকা দান করছেন নগদ। আল্লাহ ওনার সৎকারে কবুল করেন, আল্লাহ জিন্নাতুল্লাহ সবাই মাফ করেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন। সকলে বলেন আমিন আমিন। আর জোরে বলেন আমিন। আমি এ পর্যন্ত যা জেনেছি, মাশাআল্লাহ ইমাম সাহেব দীর্ঘদিন ধরে আপনাদের খেদমতে আছেন, দীর্ঘদিন ধরে আপনাদের। ওকে, হুজুর নাম কি আপনার? আব্দুর রহমান জামি। উনার আব্বার জন্য 100 টাকা দান করছেন, আল্লাহ সত্তারে কবুল করেন, আল্লাহ জিন্নাতুল্লাহ সবাই মাফ করেন। আপনারা ভালো করে শুনেন, আমি যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের খেদমতে আসি, আমি জানি এবং মাঝে মধ্যে খবর রাখি। আপনারা যে মাঝে মধ্যে কিছু লেখাই, এটা কোনো জোর জবরদস্তি নাই, কোনো ফিরাফিরি নাই। যেগুলো লেখানো হয় অনেক জায়গা তোমার যে দেয় না, কিন্তু ইতিমধ্যে আমি খবর লইছি যে আপনারা যা লেখান আপনারা সাথে সাথে মানে পরবর্তীতে সময় সাপেক্ষে আপনারা দিয়া দেবেন। নাম কি? হাবিব সাহেব 100 টাকা দান করছেন, আল্লাহ সরকারে কবুল করেন, আল্লাহ জিন্নাতুল্লাহ সবাই মাফ করেন। আমি আপনাদেরকে বলবো, প্রতি বছরের নিয়ার আমার কোন ভাই আসেনি, আমি বেশি কথা হইতাম না। মাশাআল্লাহ, নুরুজ মিয়া আদা গুনা 500 টাকা দিবা, আল্লাহ সরকারে কবুল করেন, আল্লাহ জিন্নাতুল্লাহ সবাই মাফ করেন। 1000 কইরা সাতজনে 5000 টাকা দিবা, আমি 5000 2000 পাস নাই, আমি স্বল্প আপনারা যাতে দিতে পারি। খরচা বল লেবু মিয়া দিবা 500 টাকা খরচা বল। খরচার লেবু মেশা উনি দিবেন 500 টাকা, আল্লাহ সরকারে কবুল করেন, আল্লাহ জিন্নাতুল্লাহ সবাই মাফ করেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন। সকলে বলেন আমিন আমিন। আর জোরে বলেন আমিন আমিন। এখন দেখি দুইজন ভাইলাম, আমি চাইছি একজনে 5000 টাকা লেখাইতা। অনেক মানুষ আপনারা আছেন, কোন জবরদস্তি নেই, আগে বলছি ইচ্ছা করে জিন্নাতুল্লাহর পক্ষ থেকে 5 জনে 500 টাকা 5000 টাকা লেখা। জি, বাচ্চাদের সামনে পরীক্ষা আছে, উনি আল্লাহর বান্দা, ওনার বাচ্চাদের সামনে পরীক্ষা, এই জন্য 100 টাকা দান করছেন। আল্লাহ ওনার বাচ্চারে, আমাদের বাচ্চা কাচ্চারা কামিয়াবি দান করেন। সকলে বলেন আমিন। আরেক ভাই 50 টাকা, ছোট বাচ্চা রাস্তায় আবার দিও। দেখি ভাই 5 জনে 5000 টাকা, আমি বেশি চাইলাম না। একজন ভাই কি আছেন 1000 টাকা দেনওয়ালা? রমজান ওকে দিবেন 1000 টাকা, আপনার আমল নামা 70000 টাকার সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামা দান করবে। দেখি একজন মধ্যে মধ্যে কে আছেন রমজানের ভিতরে দিয়ে দিবেন 1000 টাকা, মাত্র 1000 টাকা, বেশি না। এখন 1000-এর 1 মাস ব্যাপী এমবি মিনিট নাই, বেশি লাগে 1200 টাকা যতটুকু অনুযায়ী, যার যার ইচ্ছার কোনো জোরাজুরি নাই, কোনো ফিরাফিরি নাই। আমি আগেই বলছি, এ পর্যন্ত আপনারা যা দিতেছেন ইচ্ছা করে দিতেছেন। আছেন কেউ? মাশাআল্লাহ, কি নাম? শামীম আহমদ ভাই 1000 বলে মারহাবা মারহাবা মারহাবা। আর কেউ আছে? স্বেচ্ছায় কেউ আছেন? শামীম আহমদ 1000। আর কোন ভাই আছেন স্বেচ্ছায়?
মাহমুদ মিয়া দিব শামীম মিয়া 1000 টাকা খরচ আমার জি আপনার তৌফিকে থাকলে দিও জি, জি, তৌফিক থাকলে। আগে হইলো যে তৌফিক থাকে দিও না এই মসজিদে দিও না বুঝছেন মানে তাই কইরা এটা কর্তব্য তৌফিক থাকলে দিও বুঝছেন স্বেচ্ছায় দান করার তৌফিক কোনো নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কই ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জাকির মিয়া 500 টাকা দিবা মাশাআল্লাহ শুনিয়ে জাকির ভাই ফসরওয়ার 500 টাকা দিবেন টেলিফোনে বলছেন বলেন মারহাবা আর কেউ আছেন দুই একজন বা নগদ স্বেচ্ছা ওই তারা দিচ্ছেন স্বেচ্ছা দিচ্ছেন আমরা বলি নাই 500 100 200 300 স্বেচ্ছায় নাম কি সাগর আহমদ ভাই নগদ 100 টাকা আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যারা দেওয়ার ইচ্ছা আছে স্বেচ্ছা আগে বলছি আমিও বলছি এ পর্যন্ত যারা দিচ্ছেন অতীতে সবগুলো আল্লাহ পরবর্তীতে দেওয়া হবে মাশাআল্লাহ আল্লাহ আরেক বান্দা 100 টাকা নগদ আল্লাহ কবুল করেন আল্লাহ জিল্লাহ আমাদের সবাই মাফ করেন মাশাআল্লাহ আরেকজন 100 টাকা আছে না দু এক মিনিটের ভিতরে দেন যার যত ইচ্ছা কোন চাওয়াচাবি নাই জোরাজুরি নাই মন থেকে খুশি মনে আল্লাহরে ভালো লাগে কারে ভালো লাগে আল্লাহরে ভালো লাগে আছে না কেউ যেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলেন আপনারা এখানে মাশাআল্লাহ এর পুরো বিশাল 100 টাকা আতে দিলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আরে পুরো বিশাল 100 টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ জিন্নাহ আমাদের সবাই মাফ করেন আল্লাহ হায়াতে বরকত দান করেন এই মসজিদের যত হাজত আল্লাহ আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করেন সকলে বলেন আমিন আমাদের যার যত হাজত আল্লাহ আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করেন এবার দুইটা বাউন্ডারি আমরা দিলাম ইনশাআল্লাহ বাইরে মাশাআল্লাহ আরেকবার পঞ্চাশ অন্য পশ্চিমে ঈদগাহ হতো আশা করছি এবার পুরাই না এবার যে না বাড়িতে আগামী দশটা দিয়ে ভাইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসজিদের বাউন্ডারি পুরা হবে সামনে ঈদগাহ মাঠ হইতো এই বছর যদি এই মুহূর্তে যদি না হয় আগামী জলসার আগে ইনশাআল্লাহ আপনার এই ঈদগাহ মাঠ পুরা হয়ে যাবে ওকা মারহাবা মারহাবা হ্যাঁ আর সিন্নি তুলা আমি কইবি একটু করে লাইন থাকি তুহিন মিয়া 500 টাকা তুহিন ভাই তুহিন মিয়া 500 টাকা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ইসলাম এই মসজিদের বর্তমান সভাপতি সাহেব আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওনার একজন বন্ধু মানুষ আমেরিকার খুব সমস্যার জড়িত একটু বিপদগ্রস্ত খাস করেও কিন্তু আছে দেশে এবং প্রবাসে আর অনেক ভাই বোনেরা আপনাদের কাছে দোয়া চাইছেন এই জন্য আমরা কিছু না দিতে পারলেও আমরা তো দোয়া দেওয়ার সহযোগিতা করতে পারবো তাহলে ওনার আম্মা বাবা নাই তারপরে আপনার ওনার দাদা দাদি 7 জন ওনারাও দুনিয়াতে নাই আরো অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশে বিদেশে কবর জগতে শুয়ে আছেন আল্লাহ পাক যেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আমিন আল্লাহ সব বাচ্চা কাচ্চারে দ্বীনের লাইনে আল্লাহ কবুল করেন আল্লাহ হকের উপর রাখতা হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি টাইম তো ইলা সব আছে দোয়া চাই আমিও দোয়া চাই
আমি অসুস্থ মানুষ, দোয়া চাই। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। আমরা দেশে প্রবাসে যারা আছে আমি দিই ওই বাচ্চা 20 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا لكي کے دریا گناہم تمی دانی خود ہستی گواہم گناہ بے قدر بار بستم ہزار بار توبہ شکستم ہر طرف سے ہو کے میں خار توبہ عبد لیکن آپرے در پر تیرا یا لکی اپنے رحمت ہم ابن بزرگ اے مناجات اور دعا مقبول کر اے مناجات اور دعا مقبول کر اللہ جدی اللہ ایک بندہ অসীম গুনাহগার আল্লাহ যদিও নালে এক বান্দা অসীম গুনাহগার লায়ক তো বলিতে পারি ফজলে তোমার আল্লাহ সদা বড় মালনে মালের বর্তন আল্লাহ সদা বড় মালনে মালের বর্তন সদাগর মাঝি মাওলা আমরা ভিক্ষুক পাগল আল্লাহ গুনার কারণে রহমত দূরে না রাখিও আল্লাহ গুনার কারণে রহমত আল্লাহ দূরে না রাখিও আমরা ভুলে গেলে মাওলা তুমি না ভুলিও আমরা ভুলে গেলে মাওলা তুমি না ভুলিও তুমি তো মালিক আল্লাহ আমরা গুনাহ তোমার তুমি তো মালিক আল্লাহ আমরা গুনাহ তোমার গোলাম বান্দির সাথে মাওলা কিসের বিচার গোলামদের সাথে মাওলা কিসের বিচার আল্লাহ দেখা যদি নাই দরবারে তোমার আল্লাহ দেখা যদি নাকি দাও গাও আল্লাহ দরবারে তোমার জাহান্নামের আগুন আছে কপালে আমরা জ্বালাইও না রে আল্লাহ দুজখের আগুনে জ্বালাইও না রে আল্লাহ দুজখের আগুনে এমন কঠিন আগুন সইব কেমনে আল্লাহ এমন কঠিন আগুন সইব কেমনে ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আল্লাহ আমরা নিশ্চিত মঞ্জিল গুনাহগার আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার সেই দরবারে আমিন আল্লাহ আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও রোজার আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহ যত মুমিন মুমিনাত কবর জগতে শাহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরের জান্নাতের বাগান বানায় দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ এই মসজিদ যার নামে নামকরণ করা হয়েছে জনাব ওয়ালিউল্লাহ শাহ আল্লাহ দুনিয়াতে নাই ইয়া আল্লাহ ওনার অনেক আত্মীয় স্বজন কবর জগতে চলে গেছে
আল্লাহ প্রত্যেকের কবরের জান্নাতের টুকরা বানায় দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ অনেকের মা নাই বাবা নাই শ্বশুর শাশুড়ি দুনিয়াতে নাই আল্লাহ যারা দুনিয়াতে নাই আল্লাহ তাদের কবরের জান্নাতের টুকরা বানায় দাও ইয়া আল্লাহ আমার বাবে বসে আপনার বান্দা হাজী সাহেব আল্লাহ দোয়া দরখাস্ত করেছেন আল্লাহ আর অনেকে দোয়া দরখাস্ত করেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিলেন একবার সোনার পূরণ করে দাও ইয়া আল্লাহ ওনার পিতা মাতা দাদা দাদি শ্বশুর শাশুড়ি নানা নানি আল্লাহ যারা দুনিয়াতে নাই আল্লাহ প্রত্যেকের কবরের জান্নাতের টুকরা বানায় দাও ইয়া আল্লাহ উনার বাচ্চা কাচ্চারা যারা দেশে বিদেশে আল্লাহ যে যেখানে অবস্থান করছে ইয়া আল্লাহ প্রত্যেক আপনার কুদরতি হাত দ্বারা হেফাজত ফরমাও আল্লাহ আপনার বরকতওয়ালা মাল বরকতওয়ালা আল্লাহ দিয়া মাল ফরমাও আল্লাহ সে ঘোষণা দিয়েছেন মসজিদের বাউন্ডারি হবে ঈদগাহ মাঠ হবে আল্লাহ এইগুলোর কাজ স্মরণ করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও স্বাস্থ্যের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ আমরা এখানে যারা আপনার সাথে দরবারে হাত বাড়াইলাম আল্লাহ প্রত্যেকে দিলেন একবার সোনা পূরণ করে দাও আল্লাহ আজকে আলোচনা করলাম যা শুনলাম ইতিবাচক বিধানগুলো মানার নেতিবাচক বিধানগুলো বর্জন করার তৌফিক দাও ইয়া আল্লাহ ইমাম সাহেব আব্বা দুনিয়াতে নাই আল্লাহ অনেকের আম্মা আব্বা দুনিয়াতে নাই আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ ইমাম সাহেব মুতল্লি সাহেব মসজিদের খেদমতে যারা আছেন ইয়া আল্লাহ প্রত্যেকের ইলম আমলে হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ আমাদের পক্ষ থেকে হাজার হাজার দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ যারা গেছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম আপনারা কোন জায়গায় সিদ্ধান্ত নেব আপনারা